জুন থেকে জুলাই মেয়াদে অর্থবছর থাকলে শুধু বিলের হিসাব নয়, কিন্তু কাজের গতি বাড়ে না। তাই ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে অর্থবছর নির্ধারণের প্রস্তাব বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের। সংসদে বাজেট অধিবেশনে তিনি বলেন, অল্প সময়ে বাজেট দেয়া অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। তার মতে, পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ টাকা ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। অর্থবিল অনুমোদনের আগে সোমবার সংসদে বাজেট নিয়ে চূড়ান্ত পর্যবেক্ষণ জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুরুতেই বিরোধী দলের সংশোধন সুপারিশে গুরুত্ব না দিয়ে আক্ষেপ করেন তিনি। বলেন, কিছু প্রস্তাব গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ। বিরোধী দলীয় নেতা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনতে হবে, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাহলে তারা আরো বেশি কর দিতেও কার্পণ্য করবেন না। এটা জুলাই টু জুন হওয়ার কারণে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমানের পরামর্শ, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়াতে হবে, তা না হলে দেশের আমদানি নির্ভরতা কমবে না। এ সময় শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধির সুপারিশ করেন তিনি। 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের যে সম্মান দেখানো হয়েছে, বিগত সরকার এটা দেখিয়েছে। আমি অনুরোধ করব এটাকে আরো আপফোল্ড করার জন্য। বিরোধী দলীয় নেতার মতে, বিদেশি শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে আদ্দিন হাসপাতাল বন্ধ ঠিক হবে না। জনশক্তি রপ্তানিতে ভেঙে দিতে হবে দালাল চক্রের দৌরাত্ম্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।